সার্কেল শেপ নিলাম, আচ্ছা করলাম বড়, আচ্ছা এটাকে করে দেবো সাদা। হয়েছে এতটুকু। হ্যাঁ স্যার इसमें শ্যাডোটা দেখিয়ে দেন। এইবারে শেপস এর মধ্যে এই যে ট্রায়াঙ্গেল শেপ, হ্যাঁ এটাকে চুজ করব, করে এই যে রোটেশনের অপশন, এটাকে ধরে এই রোটেট করব। আচ্ছা 90 ডিগ্রি রোটেট হলো। এটাকে একটু ছোট করি, নাহলে আমি অ্যাডজাস্ট করতে পারবো না। এইবারে এটাকে এই কোণ অবধি নিয়ে এসে এটাকেও সাদা করে দেবো, বললাম সাদা। এবার যতক্ষণ না সি লাগছে ততক্ষণ এই যে এই দুধার, এই ধারটা, এই যে ওপর নিচ, এই দুটো অপশন ধরে টানা হেঁচড়া করবেন। যতক্ষণ না সি মনে হবে ততক্ষণ টানা হেঁচড়া করতে থাকবেন। এবার আমার মনে হচ্ছে কি এই জায়গাটা শুরু হয়ে যাচ্ছে, লেফট ধরে টানলাম। যতক্ষণ না সি শেপ আসবে তখন এই চারটে পাঁচ ধরে টানাটানি করবেন, ঠিক আছে? আচ্ছা আমার এখানে একটা দাগ থেকে গেছে, মানে বয়ে বাইরে থেকে বয়ে গেছে, যে এটা মনে করুন ব্যাকগ্রাউন্ডে যখন করছি তখন সাদাটা চলে আসছে। আসবে তো, আমি দেখিয়ে দিচ্ছি। ওটা আপনি ট্রান্সপারেন্ট হয়ে ডাউনলোড করছেন। এই যে এলো সি। হ্যাঁ এবারে শেয়ারে যাব, ডাউনলোডে যাব, পেজ সিলেক্ট করব, 8 নম্বর পেজ, এই যে সিলেক্ট করলাম, ডান। এই ট্রান্সপারেন্টটা অন করে ডাউনলোড করবেন না। ট্রান্সপারেন্ট অন করে ডাউনলোড করলে কি হবে, এই ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হবে, এইগুলো ট্রান্সপারেন্ট হবে না। কেন হবে না? কারণ এটা তো এক একটা এলিমেন্ট আপনি দেখতে পাচ্ছেন নেই, কিন্তু ক্যানভা তো জানে এখানে একটা এলিমেন্ট দিয়ে রেখেছে। আচ্ছা এটা আপনি দেখতে পাচ্ছেন যে নেই, কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি এই শেপ দুটো রয়েছে। তো এই ট্রান্সপারেন্ট ডাউনলোড করলে তো এই দুটো ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা ট্রান্সপারেন্ট ডাউনলোড করবেন না, শেয়ারে যাবেন, ডাউনলোডে যাবেন, আমার পেজ সিলেক্ট করা আছে, এই করলাম ডাউনলোড। এই ট্রান্সপারেন্ট মনে হয় ক্লিক করা আছে, হ্যাঁ ডাউনলোড হয়ে গেল। এটাকে একটা নেক্সট পেজে আপলোড করলাম। পেজের কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন। এই যে হয়ে গেল। এবারে এডিট ইমেজে যাব, গিয়ে এই যে বিজি রিমুভ হয়েছে সি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবারে কি বলছিল, শ্যাডো। শ্যাডো যার যার প্রবলেম হচ্ছে দেখে নিন। ক্লিক করলাম, এডিট ইমেজ, এই যে নিচে শ্যাডোজ, গিয়ে কোন শ্যাডো চুজ করব, ড্রপ শ্যাডো। ক্লিক করলাম। এই ডিফল্ট এটা রাখবো না, সব সময় এই যে চৌকো চৌকো একটা ভাব রয়েছে, যে লাইন লাইন ভাব, এটাকে আমাদের ঠিক করতে হবে। তার জন্য ব্লার অ্যামাউন্টটাকে বাড়াবো। ব্লার অ্যামাউন্ট যত বাড়াবো দেখুন শ্যাডোটা একটা রিয়েলিস্টিক ভাব আসছে, হলো। এবারে ইন্টেন্সিটিটা কমাবো। ইন্টেন্সিটি কি কাজ করে, এই যে ভালো করে দেখুন, ইন্টেন্সিটি বাড়ালে হচ্ছে ডার্ক হবে, ইন্টেন্সিটি কমালে ওটা লাইট হবে। তো আমি এটা একটু লাইট করে দেবো। আর ডিসটেন্সটা এটা একটু বেশি বেরিয়ে গেছে, ডিসটেন্স আমি কমাবো, কমিয়ে দিলাম। শ্যাডো আমার ক্রিয়েট হয়ে গেল। ইন্টেন্সিটি আর একটু বাড়িয়ে, আর অ্যামাউন্ট যদি কমানো যায়, এই তো শ্যাডো ক্রিয়েট হয়ে গেল। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ স্যার, পেয়ে গেলাম। ওকে ওকে। আজকে আর কারোর কোনো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, নালে আজকে আমি মধুমিতা চ্যাটার্জি